আসসালামু আলাইকুম। বলেন, প্রথমে টুকু কেটে দেওয়া হবে না? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি জয়পাড়া ভার্চুয়াল ক্লাসরুম থেকে। জয়পাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা বর্তমানে পত্রিকার পাতা খুললেই বা টিভি চ্যানেলগুলিতে যখন চোখ বুলাই তখনই দেখতে পারি মাদকের ছড়াছড়ি, মাদকের ভয়াবহতা। এদিক থেকে আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আমাদেরকে জানতে হবে যে মাদক কি এবং এটার কুফল কি, এটার ফলাফলটা কি হয়। মাদক হলো সেই দ্রব্য যার সেবনে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়। অর্থাৎ স্বাভাবিক যে মস্তিষ্ক আছে সে মস্তিষ্ককে বিকৃতি ঘটিয়ে দেয়, স্বাভাবিক কাজকর্ম থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। তো আমরা সবসময় সতর্ক থাকবো, আমরা নিজেরা মাদক গ্রহণ করব না, আমাদের চোখের সামনে যাতে কেউ কোনো মাদক গ্রহণ করতে না পারে সেই দিকে আমরা একটু নজর দেব। মাদক সেবনের ফলে মানুষের শুধু মস্তিষ্কের বিকৃতি ঘটে না, সেই সাথে বিভিন্ন রকমের রোগে মানুষ ভুগতে থাকে এবং একসময় এই মাদকের ফলে মৃত্যু পথে যাত্রী হয়ে যায়, জীবনটা একটু ধ্বংস হয়ে যায়। মানুষের ফুসফুসে আক্রান্ত হয়, ফুসফুসে আক্রান্ত হওয়ার ফলে সে মৃত্যুমুখে পতিত হয়। তো আমরা সবাই মাদককে না বলি। তো চলো এবার আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিতের উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে যেই উপপাদ্যটি করাবো সেটা হলো উপপাদ্য নম্বর 1। এখানে আমাদের যে প্রশ্ন রয়েছে উপপাদ্য 1 এ আছে, একটি সরলরেখার কোনো একটি বিন্দুতে অপর একটি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে একটি সরলরেখার কোনো বিন্দুতে, আমরা চলো একটি সরলরেখা অঙ্কন করি। এবি একটি সরলরেখা, এই সরলরেখার উপর ও একটি বিন্দু। একটি সরলরেখার কোন বিন্দুতে, আমরা এবি সরলরেখার ও বিন্দুতে অপর একটি রশ্মির প্রান্ত বিন্দু ওসি রশ্মির প্রান্ত বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে কয়টি কোণ উৎপন্ন হলো? 2টি, এ ও সি কোণ এবং সি ও বি কোণ। আমাদের প্রমাণ করতে হবে এই দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা বিশেষ নির্বাচনে লিখব, মনে করি এবি একটি সরলরেখা, ও এবি এর উপর একটি বিন্দু, ওসি রশ্মির প্রান্ত বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। ফলে এ ও সি ও সি ও বি দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে, আমরা এখন লিখি, প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান
দুই সমকোণ। কোণ বানানটা তোমরা সবসময় মূর্ধন্য দিয়ে লিখবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ ও সি কোণ যোগ এ ও বি কোণ সমান দুই সমকোণ। এই প্রমাণটা করার জন্য আমাকে একটি কাজ করতে হবে, সেটি কি? ও বিন্দুতে একটি লম্ব রেখা অঙ্কন করতে হবে। আমরা তাহলে লম্বটি অঙ্কন করি। ও ডি, ওডি লম্ব অঙ্কন করি। এখন ওডি লম্ব অঙ্কন করার ফলে এখানে আমার কয়টি কোণ হলো? তিনটি। এ ও ডি, ডি ও সি, সি ও বি। এখন আমরা অঙ্কনে লিখবো এটা এ বি রেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। এবার প্রমাণে যাব। দেখো আমাকে প্রমাণ করতে হবে এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান দুই সমকোণ। তাহলে আমি লিখি এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান। এখন দেখো এ ও সি কোণ, এ ও সি কোণ, এই কোণের মাঝখানে যখন একটি ওডি লম্ব অঙ্কন করলাম তো একটি কোণ ভাগ হয়ে দুটি হয়ে গেল। একটা হলো এ ও ডি আর একটি হয়ে গেল ডি ও সি। এখন আমরা এ ও সি এর পরিবর্তে তাহলে কি লিখব? এ ও ডি কোণ প্লাস ডি ও সি কোণ প্লাস যেটা এখানে রয়েছে সি ও বি কোণ, সি ও বি কোণ। তাহলে দেখো দুটি কোণ ভেঙে তিনটি কোণ হয়ে গেল। এখন দেখো এ ও ডি কোণটাকে আমি ঠিক রাখবো এখানে। এ ও ডি কোণ যোগ ডি ও সি এবং সি ও বি, এই দুটি কোণকে যদি যোগ করে দেই একটি কোণ হয়ে যাবে, সেটি হলো ডি ও বি। ডি ও বি কোণ। দেখো প্রথম আমার দুটি কোণ ছিল, সেটাকে ভেঙে তিনটি করা হলো, সেই তিনটি থেকে আবার আমরা দুটিতে চলে আসলাম। এখন দেখো এ ও ডি আর ডি ও বি দুটি কোণ আছে। আমরা আগে বলেছি যে ওডি এখানে লম্ব, আর একটি লম্বের যে দুই পাশে দুটি কোণ থাকে সেই দুটি সমকোণ হয়। এখন সেই হিসেবে আমরা এ ও ডি কোণ এক সমকোণ, আবার ডি ও বি এক সমকোণ। তাহলে আমরা লিখব এক সমকোণ যোগ এক সমকোণ, এক সমকোণ যোগ এক সমকোণ সমান দুই সমকোণ। তাহলে কি তোমরা বুঝতে পারলে? আমি আবার বলছি, একটি সরলরেখার কোন বিন্দুতে অপর একটি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এখন এবি একটি সরলরেখা ও তার উপর একটি বিন্দু, ওসি রশ্মির প্রান্ত বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে দুইটি কোণ উৎপন্ন হলো, একটি হলো এওসি, একটি সিও বি। এই কোণ দুটি সন্নিহিত কোণ, এই কোণ দুটির সমষ্টি হবে দুই সমকোণ, আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কনে লিখব এবি রেখার ও বিন্দুতে
ডিও লম্ব আঁকি। এবার প্রমাণে আসবো। প্রথমে আমাদের ছিল এও সি কোণ প্লাস সিও বি কোণ, এই দুটো যোগফল হবে 2 সমকোণ। আমরা এ ও সি কোণে যখন এখানে একটি ডিও লম্ব অঙ্কন করা হলো তখন দুটি কোণ হয়ে গেল। এও ডি এর পরিবর্তে লিখলাম কি, এও সি এর পরিবর্তে এ ও ডি ডিও সি, এই দুটো সাথে আছে সিও বি কোণ। এখন এ ও ডি কোণ ঠিক রাখলাম। এখন দেখো ডি ও সি এবং সি ও বি এই দুটি মিলে হয়ে গেল একটি কোণ, ডি ও বি কোণ। লম্বের দুই পাশে দুইটি সমকোণ থাকে, সেই হিসেবে এ ও বি একটি সমকোণ, আবার ডি ও বি এটিও এক সমকোণ। এক সমকোণ আর এক সমকোণ যোগ করলে হয় কত? 2 সমকোণ, রাইট? তাহলে প্রমাণিত আমরা লিখে দিতে পারি, অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেল। এখন তোমরা যখন লিখবে, আমার বোর্ডের জায়গা সম্পূর্ণ না হওয়ার কারণে আমি সবটুকু লিখে নিই, বইয়ের ভিতরে লেখা আছে, তারপর তোমরা পড়বে এবং একটু ভাগ করে লিখবে। প্রথম এটা হলো আমাদের সাধারণ নির্বাচন, অর্থাৎ পুরস্কার পত্রে যেটা দেওয়া থাকবে সেটা হলো সাধারণ নির্বাচন। এরপর আমরা যেটা লিখবো প্রথমে মনে করি থেকে শুরু করব, যেটা সেখানে হবে বিশেষ নির্বাচন। আবার কিন্তু কেউ নির্বাচন লিখবে না, নির্বাচন আর নির্বাচনের মধ্যে পার্থক্য আছে। নির্বাচন লিখলে হয়ে যাবে যেটা ইলেকশন, সেটা এখানে লিখবে নির্বাচন। বিশেষ নির্বাচনে লিখবে মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে এ ও সি কোণ ও সি ও বি কোণ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান 2 সমকোণ। এবার আমরা অঙ্কনে লিখব, অঙ্কন এবি রেখার ও বিন্দুতে ডিও লম্ব আঁকি। আর প্রমাণে যাব এও সি কোণ প্লাস সিও বি কোণ সমান এও ডি কোণ প্লাস ডিও সি কোণ প্লাস সিও বি কোণ সমান এও ডি কোণ প্লাস ডিও বি কোণ সমান 1 সমকোণ যোগ 1 সমকোণ সমান 2 সমকোণ। প্রমাণিত। তো বন্ধুরা ভালো থেকো, বাসায় লেখাপড়া করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাইরে থেকে ফিরে আসার পর হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে পরিষ্কার করবে অথবা হ্যান্ড স্যানিটাইজার লাগাবে। এবং আবারও বলছি, মাদককে না বলি, আমরা মাদক গ্রহণ করব না, কাউকে মাদক গ্রহণ করতে দেব না। আমাদের সামনে যদি কেউ মাদক গ্রহণ বা কেনা বেচা করে তাহলে অবশ্যই আমরা 999 ফোন দিয়ে আমরা পুলিশকে ইনফরমেশন দিয়ে দেব। আমরা আমাদের তথ্যটা গোপন থাকবে এবং প্রশাসন সেটা প্রকাশ করবে না, অপরাধী ধরা পড়ে যাবে। তো বাই বাই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।